আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় কুরআনের প্রথম সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা কুরআনের শুরুতেই রয়েছে। এই সূরাকে উম্মুল কুরআন বলা হয়, অর্থাৎ কুরআনের মূল ভিত্তি, যেখানে ইসলামের কেন্দ্রীয় বিষয়গুলো একত্রে পাওয়া যায়। এই সূরা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বুঝতে সাহায্য করে। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সর্বশক্তিমান, আর আমরা তাঁর বান্দা, তার উপর সম্পূর্ণ নির্ভরশীল। সূরাটি শুরু হয় আল্লাহর প্রশংসা দিয়ে, এরপর আসে আমাদের পক্ষ থেকে ইবাদতের অঙ্গীকার এবং শুধুমাত্র তার কাছেই সাহায্য প্রার্থনা। এটি একজন মুসলিমের বিশ্বাস ও জীবনের মৌলিক ভিত্তি। এখানে সিরাতুল মুস্তাকিম বা সঠিক পথের কথা বলা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের সেই পথ দেখান যেটি তিনি অনুগ্রহপ্রাপ্তদের জন্য নির্ধারণ করেছেন এবং আমাদেরকে ভ্রান্ত পথ থেকে দূরে রাখেন। প্রতিটি নামাজে একাধিকবার এই সূরা পাঠ করা হয়, যা এর গুরুত্বকে আরও স্পষ্ট করে। সূরা আল ফাতিহা শুধু একটি সূরা নয়, এটি একটি দোয়া, এটি দিক নির্দেশনা এবং আল্লাহর সাথে বান্দার এক গভীর সম্পর্কের প্রকাশ। এই সূরা ছাড়া নামাজ পূর্ণ হয় না, তাই প্রতিটি মুসলিমের জন্য সূরা আল ফাতিহা বুঝে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আমরা কুরআনের আরেকটি সূরা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।